যে বিষয়টা দেখে নেব সেটা হচ্ছে তোমাকে নিয়ে তোমার পার্টনারের পরিবারে কি আলোচনা হচ্ছে। তোমাকে নিয়ে দেখো একটা আলোচনা হচ্ছে, কিন্তু নো কন্ট্যাক্টে থাকাকালীন তোমাদের মধ্যে আলোচনা হচ্ছে তোমার পার্টনারের পরিবারে। যাদের অনেকে ডিভোর্স কেস চলছে বা চলবে তাদেরও কিন্তু প্রত্যেকেরই একটা আলোচনা হচ্ছে তোমাকে নিয়ে। তুমি এখন তাদের পরিবারের একটা মেন বিষয়বস্তু হয়ে উঠেছো। এবার দেখে নিই কী আলোচনা হচ্ছে। দেখো এখানে দেখো, আচ্ছা প্রথমেই বলবো যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবে, যার সাথে করবে না স্কিপ করে বেরিয়ে চলে যাবে, যার সাথে প্রতিদিনকার মতোই একই কথা বলি না, যাদের সাথে 100% করলো খুব ভালো কথা, যাদের সাথে 50 করবে, যাদের সাথে 40 করবে নেবে, আর বাদ বাকি তোমরা ছেড়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে আমি যা রিডিং করি, হ্যাঁ সেটা আমি বলে বলছি না, কিন্তু রিডিং তোমাদের 100% হতে বাধ্য হবে, এটুকু তোমাদেরকে বলছি। আচ্ছা যেটা আমি তোমাদেরকে বলবো যে যারা নতুন ভিউয়ার্স হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেলে তাহলে কিন্তু রিডিংটাও 100% একটা ভালো রিডিং হবে। আচ্ছা তাহলে চলো এখানে দেখে নেওয়া যাক কী হচ্ছে যে মানে তোমাকে নিয়ে কি আলোচনা করছে। দেখো তোমাকে নিয়ে আলোচনা করছে যেটা, সেটা হচ্ছে যে তারা মনে করছে, এটা তোমার পার্টনার মনে করছে যে আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, অনেকেরই আছে টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, আবার অনেকে ভাবছে আমি করে নিতে পারবো, কিন্তু আমার কাছে ভালোবাসার মানুষের একটা অভাব রয়েছে, সেইটা সে চিন্তা করছে, এটা তোমার পার্টনারের চিন্তায় রয়েছে, তার জন্য সে ঘুমোতে পারছে না। এবার দেখো সে মনে মনে ভাবছে এটা যে তোমার সাথে যে কোনো প্রকারে তাকে গেইনার হতে হবে, এত যে মাথায় চাপ, সে চাপটা নিতে পারছে না। এবার সে মাথা হালকা করে এই মানুষটার মতো শান্তিভাবে বসতে চাইছে, তার জন্য কি করছে তোমার পার্টনারের পরিবার থেকে, দেখো এখানে দুজনে মিলে সাপোর্ট নিয়ে, সেটা হচ্ছে তোমার পার্টনার এবং পার্টনারের পরিবারের মা বাবা দিদি বৌদি হোয়াট এভার যে কেউ থাকতে পারে, দুজনে মিলে কিন্তু তোমাকে ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছে। এবার তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেও কিন্তু কিছু করতে পারছে না, তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছে, সাপোর্ট নিয়ে করছে। কেন করতে পারছে না? তোমার উপরে ডিভাইন ব্লেসিং আছে, ইউনিভার্সের আশীর্বাদ আছে, ইউনিভার্স তো দেখছেন যে তোমার উপরে কী তন্ত্রক্রিয়া তারা চালাচ্ছে, সেই জন্য ইউনিভার্সের ব্লেসিং আছে বলেই কিন্তু তোমার ওপরে কিছু সে করতে পারছে না। এবার দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা চাইছে একটা হ্যাপি ফ্যামিলি হোক। এবার তোমার পার্টনার দেখো কেউ কেটা মানুষ, হ্যাঁ মানে সে নিজেকে যা মনে করবে সেই অনুযায়ী কিন্তু সে চলবে, সে মানে সব জানতা সব বোঝে এরকম একটা মানুষ, কিন্তু তার মধ্যে একটা পাওয়ার আছে, লিডারশিপ কোয়ালিটি আছে, হ্যাঁ মানে সে অহংকারী দাম্ভিক প্রকৃতির। তোমাকে একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের পার্টনারের যদি এই দাম্ভিকতা থাকে না, শেষ পর্যন্ত তোমাদের পার্টনার কিন্তু মানে একদম ম্যাস্ট হয়ে যাবে। দেখো এবার আর কি আলোচনা করছে যে এখানে যে তোমরা দুজনেই কিন্তু বিবাহিত, এখানে কিন্তু বেশিরভাগটা বিবাহিতদের এনার্জিটা এসেছে, বাদ বাকি আছো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, যারা সিঙ্গল আছো, যারা তাদেরও এনার্জিটা আছে, কিন্তু বেশিটা এখানে কি হচ্ছে না ম্যারেডের এনার্জিটা এসছে। এখানে দেখো সম্পর্কে যে তালা দেওয়া আছে সেইটা মানে থার্ড পার্টি বলছে, থার্ড পার্টি মনে মনে ভাবছে এই তো আমি তোমাদের মধ্যে বীজ ঠেলে সব কিছু করে দিয়েছি, এবার কি করে তোমাদের বাচ্চাকে নিয়ে তোমরা চলতে পারো সেই জায়গাটা কিন্তু সে মানে আনন্দ পাচ্ছে, তোমাদের পার্টনারের পরিবারের কেউ আনন্দ পাচ্ছে। এবার দেখো সেখান থেকে সে তো একটা মুখ ঘুরিয়ে রেখেছে,
কোনো অ্যাকশান কিন্তু সে নিচ্ছে না, মুভ অন করে সে কিন্তু রয়েছে, তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও মুভ অন করে রয়েছে। কিন্তু তোমার পার্টনার মনে মনে কিন্তু ভাবছেই আমাকে মুভ অন করে থাকলে হবে না, আমাকে সামনের দিকে এগোতে হবে, সামনের দিকে আমি যত মানে প্ল্যান করছে, সে একটা কিছু বড় সিদ্ধান্ত নেবে সেটা প্ল্যান করছে, সে রিইউনিয়ন চাইছে। দেখো রিইউনিয়ন তোমার জন্য কিন্তু ইমোশান তার ওভারফ্লো হচ্ছে, সেটা শান্তি চাইছে, জীবনে শান্তি। হ্যাঁ, সে ভাবছে জীবনটা আমার বৃথা চলে গেল, কোনো শান্তি পেলাম না, কিন্তু সেটা বড় সিদ্ধান্ত নিতে চাইছে। এগুলো কিন্তু তোমাকে নিয়ে আলোচনার বিষয়বস্তু, আলোচনা হচ্ছে, দেখছো মুভ অন করে গেছে। কিন্তু এখানে তোমাদের অনেকেরই কোর্ট কেস চলছে বা অনেকেরই কোর্ট কেস চলবে, কিন্তু সে ভাবছে যে তোমাকেই জাস্টিসটা দেবে, কোর্টে তোমার সব কিছু সে জাস্টিস দিয়ে মিটিয়ে নিতে চাইছে। কিন্তু এইখানে দেখো তার পরিবারে, তার মা হোক, বৌদি হোক, দিদি হোক, যে কেউ একজন, হ্যাঁ, সে কিন্তু সেটা চাইছে না, তার মনে